হ্যালো স্টুডেন্টস, প্রতিদিনের মতো আজকে আবার আমি একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আলোচনা করব 6th সেমিস্টার ডিএসসি এডুকেশন প্রোগ্রাম কোর্সের একটি প্রশ্ন নিয়ে, যে প্রশ্নটি এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তার আগে বলে রাখি, তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবে, তাহলে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আজকের প্রশ্ন, পরামর্শদানের প্রকৃতি সম্পর্কে আলোচনা করো। প্রশ্নটি আরেকবার বলছি, পরামর্শদানের প্রকৃতি সম্পর্কে আলোচনা করো। উত্তরে বলছে, পরামর্শদান পারস্পরিক আলোচনার মধ্য দিয়ে ব্যক্তির সমস্যার কারণ ও সমাধানের সক্রিয় হয়। পরামর্শদানে প্রকৃতি হলো পরামর্শদাতা এবং পরামর্শ গৃহীতা মধ্যে কথোপকথনের মধ্য দিয়ে সমস্যার কারণ নির্দিষ্ট করা, যাতে পরামর্শ গ্রহীতা যাতে নিজের সমস্যার সমাধানে সক্ষম হতে পারে। 2 বলছে, পরামর্শদান প্রধানত ব্যক্তিকেন্দ্রিক। অধিকাংশ পরামর্শদান ব্যক্তিভিত্তিক, সঠিক ক্ষেত্রেই পরামর্শদান অভিযোজন এ সক্ষম, তার ফলে ব্যক্তির মধ্যে সমস্যা দেখা যায়। আর এই অভিযোজন সম্পূর্ণভাবে ব্যক্তির নিজস্ব ব্যাপার। ব্যক্তি যখন সাধারণভাবে সমস্যার সমাধানে সক্ষম হয় না, তখনই সে পরামর্শ গ্রহণ করে। পরামর্শদাতা পরামর্শ গ্রহীতাকে অন্যান্য হিসেবে বিবেচনা করে সমস্যার কারণ এবং সমাধানের কৌশলগুলি প্রত্যক্ষ ও পরোক্ষ হিসাবে অভিহিত করে। 3 নম্বর, পরামর্শদাতা ব্যক্তিকে সামগ্রিকভাবে বিবেচনা করে। ব্যক্তির সমস্যা সামগ্রিকভাবে ব্যক্তির উপর প্রভাব বিস্তার করে। সেই কারণেই পরামর্শ দানের সময় পরামর্শদাতা পরামর্শ গ্রহীতাকে সামগ্রিকভাবে বিবেচনা করা হয়। 4 নম্বর বলছে, পরামর্শদানের প্রকৃতি চিকিৎসা কেন্দ্রিক। পরামর্শদানের অন্যতম প্রকৃতি হলো একটি চিকিৎসা, কারণ এর সাহায্যে ব্যক্তির সমস্যা সমাধানে সচেষ্ট হয় এবং এর কার্যকারিতা নির্ভর করে সমস্যার সমাধানের মধ্যে দিয়ে। 5 নম্বর বলছে, পরামর্শ পেশাগত কার্যক্রম। সাধারণ ব্যক্তি পরামর্শদাতা হিসাবে কাজ করা উচিত নয়। এর জন্য প্রয়োজন উচ্চমানের সাধারণ শিক্ষা এবং বিশেষ প্রশিক্ষণ। প্রশিক্ষণ ব্যতীত পরামর্শদান সমস্যা সমাধানে সহযোগিতার পরিবর্তে ক্ষতি হবার সম্ভাবনা অধিক থাকে। 6 নম্বর, পরামর্শদানের সময় সাপেক্ষ একটি বা দুটি কথোপকথনের পরামর্শদান কার্যকারী হয় না। অনেক সময়ের জন্য প্রয়োজন বহু মিটিং, তাই পরামর্শদান সময় সাপেক্ষ। পরে বলছে, পরামর্শদানের অনুসরণ কর্মসূচি বিশেষ গুরুত্বপূর্ণ। পরামর্শদানের ফলে একবার সমস্যার সমাধান হলে পুনরায় সমস্যা সংক্রান্ত হবার সম্ভাবনা থাকে। সেই কারণে পরামর্শদান প্রক্রিয়া অনুসরণ কর্মসূচি সংক্রান্ত, অর্থাৎ পরামর্শ গ্রহীতাকে দীর্ঘদিন পর্যবেক্ষণ রাখা হয়।